আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইতিহাসের পাতায় যারা ইসলামী তাফসীর শাস্ত্রবিজ্ঞ, মুহাদ্দিস, ফকিহ, ধর্মীয় জ্ঞান তত্ত্ব ও ইসলামী শাস্ত্র আলোচনায় বিপুল পারদর্শিতা ও প্রতিভার পরিচয় দিয়ে এই পৃথিবীর বুকে অমরত্ব লাভ করেছেন এবং যেসব মনীষী পবিত্র কোরআন, হাদিস তথা বিশ্ব নবীর সুন্নাহ প্রতিষ্ঠিত করতে সফল হয়েছেন, তাদের মধ্যে হাফিজ ইমাদ উদ্দিন ইসমাইল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি অন্যতম। আজ আমরা এই মহান মনীষীর জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আশা করব আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির প্রকৃত নাম হল ইসমাইল, তার উপনাম হল আবুল ফিদা এবং ইমাম উদ্দিন হল তাঁর উপাধি, যার অর্থ ধর্মের স্তম্ভ। কিন্তু সাধারণত তিনি ইবনে কাসির নামেই সমধিক পরিচিত। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সিরিয়া প্রদেশের প্রসিদ্ধ শহর বসরার অধীন মজদাল নামক মহল্লায় 701 হিজরিতে জন্মগ্রহণ করেন। ইবনে কাসিরের জন্মের সময়ে তার পিতা সেই অঞ্চলের খতিব পদে অধিষ্ঠিত ছিলেন। তার পিতার নাম শিহাবুদ্দিন ওমর। মাত্র 4 বছর বয়সে শিশু ইবনে কাসিরের স্নেহময় পিতা 705 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তখন থেকে তার জ্যেষ্ঠ সহোদর শায়খ আব্দুল ওয়াহাব তার প্রতিপালনের দায়িত্বভার গ্রহণ করেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সহোদর আব্দুল ওয়াহাব 707 হিজরিতে সপরিবারে দামেস্কে চলে যান। যেহেতু আব্দুল ওয়াহাব ইবনে কাসিরের দায়িত্ব নেন, তাই তাদের সাথে ইবনে কাসিরও দামেস্কে চলে আসেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হিজরি 8ম শতাব্দীতে মামলুক সুলতানদের শাসনামলে তাঁর যৌবনকাল অতিবাহিত করেন। এই সময় তিনি তাতারদের আক্রমণ, একাধিক দুর্ভিক্ষ ও হৃদয় বিদারক দুর্যোগগুলো স্বচক্ষে প্রত্যক্ষ করেন। তখন দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোকের প্রাণহানি ঘটে, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের প্রতিষ্ঠার প্রতিযোগিতা, শাসকদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি তার সম্মুখেই সংঘটিত হয়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার জ্যেষ্ঠ ভাইয়ের কাছে প্রাথমিক শিক্ষা শেষ করে ফিকাহ শাস্ত্রের অধ্যয়ন শুরু করেন। অতঃপর শায়খ বুরহানুদ্দিন ইব্রাহিম ইবনে আব্দুর রহমান এবং শায়খ কামাল উদ্দিন ইবনে কাজির কাছে তিনি ফিকাহ শাস্ত্রের পাঠ সমাপ্ত করেন। ইবনে কাসির অসংখ্য শায়খ থেকে শিক্ষা গ্রহণ করেন। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য শায়খগণ হলেন শায়খ তকিউদ্দিন ইবনে তাইমিয়া, সিরিয়ার কাসিম ইবনে মোহাম্মদ বিরজালি, শায়খ মিজুই ইউসুফ ইবনে আব্দুর রহমান জামাল উদ্দিন, ওস্তাদ হাজুরি জনাব ইজুদ্দিন আবু ইয়ালা ইবনুল কালানসি, ইব্রাহিম ইবনে আব্দুর রহমান গজারি নাজিমুদ্দিন, মুসা ইবনে আলী ইবনে মোহাম্মদ। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার শিক্ষক শায়খ মিজুই ইউসুফ ইবনে আব্দুর রহমান জামাল উদ্দিনের কন্যা জায়নাবকে বিয়ে করেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার পেশাগত জীবনে শিক্ষকতা করেছিলেন। তিনি উন্নুস সাওয়াত তানাকুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি নুজাইবিয়ায় শিক্ষকতা করেন এবং 748 হিজরি সনে ফাউকানি বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। ইমাম ইবনে কাসির সম্পর্কে সমসাময়িক মনীষীদের বেশ কিছু মতামত রয়েছে। হাফিজ শামসুদ্দিন জাহাবি তার গ্রন্থদ্বয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, ইবন কাসির একজন খ্যাতনামা বিজ্ঞ মুহাদ্দিস, আইন অভিজ্ঞ ফিকহ শাস্ত্রবিদ, বিচক্ষণ তাফসিরকার এবং রিজাল শাস্ত্রে বিশেষ পারদর্শী। হাদিসের মূল অংশ সম্পর্কে তার অভিনিবেশ ছিল উল্লেখযোগ্য। হাফিজ হুসাইনি এবং আল্লামা জালাল উদ্দিন সৌতি তাদের নিজ নিজ গ্রন্থে ইমাম ইবন কাসির সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, তিনি হাদিসের বিশিষ্ট অধ্যাপক, হাদিস শাস্ত্রের হাফিজ, প্রখ্যাত আলেম এবং ইমাম, সুবক্তা এবং বহু গুণ ও উৎকর্ষের অধিকারী। ইমাম হাম্বলি ইমাম ইবনে কাসিরকে আল হাফিজুল কাবির বা মহান হাফিজ অর্থাৎ কোরআনের শ্রেষ্ঠ শ্রুতিধর বলে আখ্যায়িত করেছেন। আল্লামা হাফিজ তার নিজ ওস্তাদ ও শিক্ষক ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অভিমত জানাতে গিয়ে বলেন, আমরা যেসব হাদিস বিশেষজ্ঞকে পেয়েছি তাদের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হাদিসের মূল অংশ সম্পর্কে শ্রেষ্ঠ শ্রুতিধর ছিলেন এবং হাদিসের দোষ ত্রুটির ব্যাপারে বিশেষ পারদর্শী ছিলেন। তিনি হাদিস রিজাল শাস্ত্র জ্ঞানে ও বিশুদ্ধ দুর্বল হাদিস নির্ধারণে ছিলেন সবার চেয়ে অভিজ্ঞ।
তার সমসাময়িক ওলামা ও উস্তাদবৃন্দ সবাই তার এই মান মর্যাদার কথা এক বাক্যে স্বীকার করেন। তার কাছে আমরা বহুবার যাতায়াত করেছি, তবু কথা স্বীকার করতে দ্বিধা নেই যে যতবারই আমি তার খেদমতে গিয়ে উপনীত হয়েছি, প্রতিবারই কোনো না কোনো বিষয়ে তার কাছে জ্ঞান লাভে ধন্য ও কৃতার্থ হয়েছি। আল্লামা হাফিজ ইবনে নাসিরুদ্দিন আদ-দিমাশকি ইবনে কাসির প্রসঙ্গে বলেন, আল্লামা হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুহাদ্দিসগণের নির্ভর, ঐতিহাসিকদের অবলম্বন এবং তাফসির বিদ্যা বিশারদদের সেরা। হাফিজ ইবনে হাজার আসকালানি তার লিখিত গ্রন্থে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, হাদিসের মৌল অংশ এবং চরিত্র, অভিধান শাস্ত্রের পঠন পাঠন ও অধ্যয়নে ইবনে কাসির সবসময় নিমগ্ন থাকতেন। তার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর, আর তিনি ছিলেন বেশ রসিকতাপ্রিয়। জীবদ্দশায় তার গ্রন্থরাজি চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি যেমন ছিলেন লেখাপড়ায় অত্যন্ত পরিশ্রমী, তার পাশাপাশি জ্ঞান অন্বেষণে ছিলেন অত্যন্ত তৎপর, তেমনি তার ছিল ক্ষুরধার লেখনী। ফিকহ, তাফসির এবং হাদিস শাস্ত্রে তার ছিল পূর্ণ দখল। পড়ালেখার সাথে সাথে তিনি বই পুস্তক লেখা ও দ্বীনের প্রচার কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। ঐতিহাসিকগণও ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির প্রতিভা, স্মৃতিশক্তি এবং অগাধ জ্ঞানের গভীরতা সম্পর্কে বেশ প্রশংসা করেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি প্রসঙ্গে আল্লামা ইবনে ইমাদ বলেন, তার উপস্থিত বুদ্ধি ও ধীশক্তি ছিল অত্যন্ত প্রখর। কোনো বিষয়ে একবার মুখস্থ করে নিলে তিনি তা কমই ভুলতেন। আর তিনি মেধাবীও কম ছিলেন না। আরবি সাহিত্য তিনি সৃষ্টি করেছেন এবং মধ্যম পর্যায়ের কবিতাও তিনি রচনা করতেন। অর্থাৎ ঐতিহাসিকগণ ও বিজ্ঞ সব মনীষীদের মন্তব্য থেকে এটা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটা জ্ঞানের অধিকারী করেছেন, কত জ্ঞান তার মধ্যে ছিল। আর তাই তো সেই জ্ঞানের কারণে হাজারো হাদিস তার থেকে আমরা বর্ণনা আকারে পাই। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির স্বনামখ্যাত শ্রদ্ধেয় শিক্ষক আল্লামা হাফিজ ইবনে তাইমিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক থাকার কারণে শিক্ষা ও জ্ঞানার্জন ব্যাপারে এই শিষ্যের ওপর ওস্তাদের প্রভাব বিস্তার ছিল অতি গাঢ়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার নিজের লাখে তাবাকাত গ্রন্থে বলেন, আল্লামা ইমাম ইবনে তাইমিয়ার সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তিনি ইবনে তাইমিয়ার মত ও পথকে পূর্ণ সমর্থন জুগিয়ে বিতর্ক করতেন এবং তার বহু মতের অনুসরণ করতেন। তিনি তালাকের মাসালাতেও তার শিক্ষক ইবনে তাইমিয়ার মত অনুযায়ী ফতোয়া দিতেন। আর এই কারণে অবশ্য ইবনে কাসিরকে একবার ভীষণ অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং অন্তহীন নির্যাতন যাতনা ভোগ করতে হয়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি অনেক হাদিস ও গ্রন্থমালা রচনা করেন। তার রচিত গ্রন্থমালার মধ্যে বেশ উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থমালা রয়েছে। আল্লামা হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার অমর স্মৃতির নিদর্শন হিসেবে এই পৃথিবীর বুকে যেসব মহামূল্যবান ধন সম্পদ ও বিষয় বৈভব ছেড়ে গেছেন, তার মধ্যে অন্যতম হল তাঁর লিখিত তাফসিরুল কোরআন, যা তাফসির ইবনে কাসির নামেই বেশি পরিচিত। পবিত্র কোরআনের এই সুপ্রসিদ্ধ ভাষ্য গ্রন্থ সম্পর্কে আল্লামা সৌতি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ ধরনের অন্য কোনো তাফসির লিপিবদ্ধই হয়নি। কায়রোর প্রখ্যাত আলেম জাহিদ ইবনে হাসান আল কাউসারি আল্লামা জালালউদ্দিন সৌতির এই কথায় বলেন, রিওয়াতের বিশিষ্ট তাফসির সমূহের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে কল্যাণপ্রদ ও উপকারী। তাছাড়া তার লেখা উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল আল আহকামুল কবির। এই গ্রন্থটিতে তিনি শুধুমাত্র আহকাম বা অনুশাসন সম্পর্কিত হাদিসগুলিকে বিশদভাবে লিপিবদ্ধ করতে শুরু করেছিলেন, কিন্তু কিতাবুল হজ পর্যন্ত পৌঁছে আর বেশি দূর অগ্রসর হতে পারেননি। মুসনাদুস শাইখানও ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা অন্যতম আরেকটি গ্রন্থ। এতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সমূহগুলো সংগ্রহিত হয়েছে। রিসালাতুল ইজতিহাদ ফি তালাবিল জিহাদ নামক এই গ্রন্থটিও তারই লেখা। খ্রিস্টানরা যখন আয়াজ দুর্গ অবরোধ করে, সেই সময় তিনি এই পুস্তকখানি আমির মানজাকের উদ্দেশ্যে লিপিবদ্ধ করেছিলেন। এটি মিশর থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়েছে। মোট কথা, তার লিখিত পবিত্র কোরআনের তাফসির, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিহাস, ফিকহ শাস্ত্র
ইত্যাদি সম্বন্ধীয় গ্রন্থাবলী আজও বেশ জনপ্রিয়, সবার কাছে বিশেষ সমাদৃত ও দলমত নির্বিশেষে গ্রহণীয়। প্রায় সকল যুগের ঐতিহাসিক বৃন্দ ও তাফসিরকারগণ তার ইতিহাস ও তাফসির সম্বন্ধীয় এবং অন্যান্য গ্রন্থাবলীর বেশ প্রশংসা করেন। অবধারিত মৃত্যুর আগে এই নশ্বর জীবনের শেষ ভাগে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি দৃষ্টিহীন হয়ে পড়েন। অতঃপর 1372 খ্রিস্টাব্দ মোতাবেক 774 হিজরির 26 শাবান রোজ বৃহস্পতিবার এই মহান মনীষী অস্থায়ী দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে আখিরাতের সেই অনন্ত লোকে যাত্রা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান মনীষীর উসিলায় হেদায়েত দান করুক। আমিন।